সকাল থেকে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশে অলিগলিতে এবং পাড়া মহল্লায় অসংখ্য শরবতের দোকান, যার অধিকাংশই ভ্রাম্যমাণ। ছোট ভ্যানের উপর একটি ফিল্টার, লেবু, কয়েকটি গ্লাস পানি, বিভিন্ন কোম্পানির ইনস্ট্যান্ট পাউডারের ছোট প্যাকেট দিয়েই দোকানের পোস্টার সাজানো হয়েছে। শরবত তৈরিতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। সংশ্লিষ্টরা ফিল্টারের উপরে ঢাকনা খুলে খালি হাতেই বরফ পানি, লেবু দিয়ে শরবত নাড়া দিচ্ছেন, আবার ওই হাতেই টাকা নিচ্ছেন কিংবা অন্যান্য কাজও করছেন। যে গ্লাসের শরবত পরিবেশন করা হচ্ছে সেটি একজন পান করার পরে পাশের ছোট বালতির সাদা পানিতেই ধুয়ে আবার আরেকজনকে শরবত পান করার জন্য দেওয়া হচ্ছে। এগুলা খাইলে রোগ জীবাণু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, কারণ এগুলা তো মাছের বড়া, আমি এগুলা খাই না, আমি সাদা পানি। গুলিস্তানের এক শরবত বিক্রেতা বলেন, রোদে গরমে শরবতের বিক্রি অনেক ভালো হচ্ছে। লেবু, ট্যাং, স্পিক, তোকমা, রোহাবজা, ফল সহ বিভিন্ন শরবতের দোকান এখানে রয়েছে। গুলিস্তানের এক শরবত বিক্রেতা বলেন, রোদ গরমে শরবতের বিক্রি অনেক ভালো হচ্ছে। লেবু, ট্যাং, স্পিক, তোকমা, রোহাবজা, ফল সহ বিভিন্ন শরবতের দোকান এখানে রয়েছে। গরিব মানুষের কথা চিন্তা করে 10 টাকা থেকে শরবতের দাম শুরু করা হয়েছে। আপনার চাহিদা অনুযায়ী বানিয়ে দিতে পারবো। সর্বোচ্চ 50 টাকা গ্লাসের শরবতও আছে। আমরা নিজেরাও তো এই শরবত খাই, খারাপ জিনিস মানুষকে খাওয়াই না। যখন অতিরিক্ত গরম লাগে তখন অসুখের কথা মানুষ ভাবে না সাধারণত। অতিরিক্ত গরম যখন লাগে, আপনার এখন জাস্ট একটু শান্তি দরকার, একটু শান্তির জন্য মানুষ এটা খাচ্ছে। এখন পরে অসুখ হবে কি না এটা ভেবে যদি না খায় তাহলে মানে গরমে থাকতে পারতেছে না, গরম নেই। মাছ সংরক্ষণের জন্য তৈরি বরফ দেওয়া হচ্ছে শরবতে। রাস্তার পাশের এই ভ্রাম্যমাণ শরবতের দোকানে যে বরফ ব্যবহার করা হচ্ছে তার অধিকাংশই মানুষের খাবার উপযোগী নয়। বিভিন্ন বরফ কল থেকে মাছ সংরক্ষণ করার জন্য তৈরি করা বরফের পাটালি পাইকারি দামে কিনে এনে শরবতের মেশান বিক্রেতারা। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শরবত বিক্রেতা জানান, বরফ কলে সাধারণত 2 ধরনের বরফ তৈরি করা হয়, একটি মাছ সংরক্ষণের জন্য, আরেকটি খাবারের জন্য। এর মধ্যে মাছ সংরক্ষণের জন্য যে বরফ তৈরি করা হয় সেটির দাম তুলনামূলক কম, সেজন্য মাছ সংরক্ষণের জন্য তৈরি বরফই কিনেন তারা। এক্ষেত্রে পাশাপাশি কয়েকটি দোকানের বিক্রেতারা একসাথে কিছু সময় পরপর একটি বা 2টি করে বরফের পাটালি কিনে নিয়ে আসেন, যা ভাগ করে ব্যবহার করা হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও তৃষ্ণা মেটাতে অনেকটা নিরুপায় হয়েই এসব শরবত পান করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, গরমকে কেন্দ্র করে অধিকাংশ কোম্পানি তাদের জুস কিংবা পানীয়র দাম বাড়িয়ে দিয়েছে। সেজন্য তুলনামূলক কম দাম এবং সহজলভ্য হওয়ায় এসব শরবত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আবার অনেক ক্ষেত্রেই দোকান থেকে কিংবা নামি দামি ব্র্যান্ডের জুস কিনে খেতে বাড়তি টাকার প্রয়োজন হয়। তাই স্বল্প আয়ের মানুষেরা গরমে স্বস্তির জন্য রাস্তার পাশের এসব শরবতেই আস্থা রাখেন। নাহার নিশি, প্রিয় দেশ।